কি করছো মা? সন্দেশকে সাজাচ্ছি ফুল দিয়ে, ভালো আছে। আর শান এখন খুব সুন্দর সুন্দর পদ্ম মুড়ে সুন্দর করে রাখতে পারছি। এরকম করে পদ্ম রাখা হয় না, অনেকক্ষণ স্টে করে। জয় গড় শ্রী রাধারমণের পেয়ে জয় জয় কি জয় জয় সদ্গুরুদেব ভগবান। আমি আগের দিন যে ভিডিওটা ছেড়েছি তাতে একজন কমেন্ট করেছে, সে হয়তো আমাকে অনেকদিন আগে থেকে দেখে, কারণ আমার মনে হচ্ছে আমি তার কমেন্ট আগে দেখেছি যে দিদি তোমার আগে অনেক ভক্তি ছিল কিন্তু এখন প্রচুর নিয়ম আসছে, হয়তো সেই ভক্তিটা তোমার কমে যাচ্ছে তোমার ভিডিওতে। ওখানে অনেকে লিখেছে যে না, নিয়ম না থাকলে কেমন করে হবে, ভক্তির সঙ্গে নিয়মটাও দরকার, অনেক কিছু লিখেছে। কিন্তু আমি খুব পরিষ্কার একটা এতে তোমাদের সহজভাবে বুঝাই। যখন আমরা এবিসিডি লিখি, এবিসিডির আগে যদি আমাকে লেখানো হয় ক্যাট ব্যাট র্যাট বা একটা সেন্টেন্স বা গ্রামার, সেটা কি কোনো বাচ্চার পক্ষে সম্ভব হবে? সম্ভব হবে না। আমাদের ফ্রি হ্যান্ড লিখতে দেওয়া হয়, যেহেতু আমি টিচার, আমি সেই জন্য বলছি আমরা স্ক্রিপ্টিং করতে দিই একটা কোনো কাগজে তোমরা আঁকি বাকি কাটো বা এবিসিডি লেখো, কারণ হাতটা আমাদের স্মুথ করার জন্য। তো ভক্তিতে প্রথমেই নেমে যদি আমরা বলি না এটা নিয়ম সেটা নিয়ম এটা নিয়ম করো, আমি ভয়ে আমার মন থেকে ভক্তিটা কিন্তু আস্তে আস্তে সরে যাবে এবং নিয়মটা বেশি করে চেপে যাবে। নিয়মের ভয়ে ভক্তি কিন্তু আমাদের থাকবে না। আর একটা জিনিস, নিয়ম তো থাকতেই হবে, তার সঙ্গে ভক্তিটা মাস্ট। আমি কালকে একটা কথা বলছিলাম, যেমন তুলসী ছাড়া ভগবান ভোগ নেন না, তেমনি ভক্তি ছাড়াও কিন্তু ভগবান কিচ্ছু সেবা নেন না। ভক্তিটা থাকতেই হবে, সেই প্রেমটা থাকতে হবে। ভক্তি প্রেম যদি না থাকে ভগবান কিচ্ছু গ্রহণ করবে না। নিয়মটা কি হচ্ছে, আমি দেখো নিয়ম খুব সোজা ভেবেছিলাম, আমরা খাওয়ার আগে হাত পা ধুই, আমার বাচ্চাদেরকে হাত পা ধোয়াই, তো ওইটাই জাস্ট দেখানো যে আমরা কিভাবে হাত পা ধোয়াচ্ছি, কি করছি, ওই আচারটা। নিয়মে যদি না রাখি তাহলে সব কিছু কিন্তু বিশৃঙ্খল হয়ে যাবে। নিয়মের আমাদের মন এতটাই ছটপটে, নিয়মে না থাকলে সেটা বিশৃঙ্খল হয়ে যাবে। আর এই যে আমাদের আচার্যগণ, এই যে আমাদের ষড় গোস্বামী এত কষ্ট করে এই যে নিয়ম, আমরা কোথা থেকে নিয়ে যেতে পারেন না, ওনারা লিখে গেছেন, বৈষ্ণবে সব কিছু লিখে গেছেন, ও সেটা দেখে আমরা নিচ্ছি, আমরা পালন করছি। তাহলে ভক্তি আর নিয়ম দুটোই কিন্তু থাকা দরকার। নিয়মটা কি হচ্ছে, তুমি এবিসিডি শিখে গেলে এবার লাইন মেনটেন করো, সেটা হচ্ছে নিয়ম। তো যাই হোক, এটা নিয়ে আমি বড় করে একটা ভিডিও বানাবো তোমাদেরকে, ভক্তি আর নিয়মের মধ্যে দিয়ে। কিন্তু আর একটা ছোটো কথা বলে দিই, যদি আমার ভিতর প্রেম না থাকতো, যদি আমার ভিতর বাৎসল্য বোধ না থাকতো, তাহলে আমাদের নিজের পায়ে হয়তো ঠাঁই দিতেন না, এই অধমের মধ্যে এই কৃপা করতেন না। আর যেহেতু কৃপা করেছে সেটা নিয়মের মধ্যে নিজেকে বাঁধতেই হচ্ছে। তোমরা এই ভিডিওটার নিচে তোমাদের কোনো কোশ্চেন থাকলে, দীক্ষা রিলেটেড, পুজো রিলেটেড, ভক্তি রিলেটেড, যেটুকু আমি জানি, যেটুকু আমার গুরুদেবের কাছ থেকে যেটুকু শিখতে পেরেছি, সব দেননি, যেটুকু দিয়েছেন সেটা আমি তোমাদেরকে সেই কোশ্চেন আছে, কোশ্চেন করো, তার অ্যান্সারে আমি একটা পুরো ভিডিও বানাবো। তার জন্য তোমাদের করতে হবে এই শর্টের নিচে সব কোশ্চেনগুলো তোমাদের করতে হবে। তোমাদের মনে যা যা কোশ্চেন আছে, যা আছে তোমরা অবশ্যই দেখা হচ্ছে অন্য সামনের ভিডিওতে। তোমরা কোশ্চেন দিতে থাকো।